আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আমি এখানে মাছ রান্না করছি। তো আপনারা কে আজকে 31st নাইটে কে কী করছেন জানাবেন। সবাই তো আজকে বারবিকিউ করতেছে, সবসময়ই করে। তো আমার বাচ্চাও অনেক বলেছিল করার জন্য। তো একা একা এগুলো করতে ইচ্ছা হয় না। আমাদের বাবার বাড়িতে থাকলে করতাম। তো একা একা এগুলো চুলা জ্বালানো এগুলো অনেক ঝামেলা হয় আমার, ওই জন্য আমি আর করিনি। তো এখানে আমার মাছটা রান্না করে নিচ্ছি, মরিচ হলুদ এগুলো কষানো হয়ে গিয়েছে। আমি তো মাছ ফ্রাই করি না, আগে থেকে বলেছি, ফ্রাই করেও রান্না করি, বেশিরভাগ সময় এভাবে রান্না করে ফেলি। তো আমাদের চট্টগ্রামের মানুষ মানে ফ্রাই করে তেমন একটা রান্না করে না। তো মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে হালকা একটু ঝোল দিব। তো আপনাদের জেলায় কীরকম ঠান্ডা পড়ছে? আমাদের চট্টগ্রামে তো একটু ভালোই ঠান্ডা পড়ছে, 2 দিন ধরে একটু কমছে, রোদ উঠেছে। তো অন্য জেলার তুলনায় আমাদের চট্টগ্রামে একটু কমই ঠান্ডা পড়ে। তো শীতকালে টমেটো বেশি করে দিয়ে মাছ রান্না করতে ভালো লাগে, তো আমি বেশি করে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আমার মাছ রান্নাটা করে নিয়েছি। এখন অনেক বেশি ধনেপাতা পাওয়া যায়, তো ধনেপাতা দিলে ভালো লাগে শীতকালে মাছের মধ্যে বেশি করে। আমি এখানে টমেটো রান্না করছি চিংড়ি দিয়ে। এভাবে কি অনেকে রান্না করে না, তো আমরা রান্না করি এভাবে, টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করি, আবার টমেটো ভাজিও করি। তো এভাবে টমেটো দিয়ে চিংড়ি ঝোল করলে অনেক বেশি মজা হয়। তো এটা খেতে ভালো লাগে। যাদের মুখে রুচি নেই তারা এইভাবে খেয়ে দেখবেন, মুখে রুচি আসে। তো আমি হলুদ মরিচ রসুন এখানে ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই টমেটোর টকটা অনেকভাবে করা যায়, তো আমি এইভাবেই করছি একদম। এখানে হালকা ঝোল দিব, হালকা না ভালোই বেশি করে ঝোল দিয়ে তারপর রান্না করব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।